এটা গতকাল রাতের ভিডিও। গতকাল রাতের ভিডিওটা তাড়াতাড়ি আপলোড করে একটু নিচে গেছিলাম একটু মিনা বাজারে, সাথে ছিল টুকিটাকি কেনাকাটা। তো আমি যে লিফটের মধ্যে নেমে যাচ্ছি দ্রুত, কারণ আমি সারাদিন এখন তো রোজা থাকলে কি না থাকলে কি ম্যাক্সিমাম কাজ গরমের কারণে দেখা যায় সন্ধ্যার পরেই করা হয়। তারপর ভাবলাম যে না, কিছু জিনিস বাসার জন্য আনতে হবে, ইলেকট্রিসিটি বিল দিতে হবে, তারপর ইত্যাদি ইত্যাদি কিছু কাজ আছে। ভাবলাম যে না, বের হয়ে যাই, এগুলো জমা রেখে লাভ নেই। তো চলে আসলাম আগে মিনা বাজারে। এখানে একটু আমার স্লাইস চিজের দরকার ছিল, বাট এটা হালাল কিনা খুব খুঁটে খুঁটে দেখতেছি। এই তো এই বাচ্চাদের হাবড়ি গাবড়ি কেনা একটা ঝামেলা, সব সময় দেখা যায় যে মানে করে কিনতে হয়। তো আমি যেটা নিতে চাচ্ছিলাম সেটা পাচ্ছিলাম না, চিজটা। বাট চিজের দাম মনে হয় যে লাগামহীনভাবে বাড়তেছে, এত বাড়তেছে, বাপরে বাপ। তারপরেও আমি যেটা চাচ্ছিলাম স্লাইস চিজ যেটা, সেটা নাই। তো আমাকে মানে ঝুড়ি আগায় দিচ্ছে, বলতেছে ম্যাম কী কী লাগবে। তো আজকে তো আমার কেনাকাটা খুবই কম, জাস্ট 2টা আইটেম। তো বললাম যে না, আজকে তেমন কিছু লাগবে না, আমি জাস্ট 2টা আইটেম নিয়ে চলে যাব, চিলি ফ্লেক্স আর চিজ। তাই মানে স্লাইস চিজটা থাকলে দেখা যায় ব্রেডের সাথে মানে খুব দ্রুতই মানে পিৎজার মতো বা বার্গারের মতো করে দেওয়া যায়। এর জন্য ভাবলাম যে নিয়ে যাই। আর এই যে মিনা বাজারে আসলে তো আমার ঘোরাঘুরি হয়, যে কী নতুন আসছে, কী আছে না আছে, বিষয় আশায় সব। তাই ঘুরে ঘুরে দেখতেছি, আর ও আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে আর বলতেছে যে এটার সাথে এটা ফ্রি আছে। যদিও শুক্র শনি চলে গেছে, না আজকে শনিবার রাত, সরি। তা আজকে খুব একটা দেখলাম যে না, বাই ওয়ান গেট ওয়ান খুব বেশি একটা প্রোডাক্টের সাথে নাই, কারণ এরাও চালাক হয়ে গেছে ঈদের আগে আগে। তো এই তো এই যে এটার সাথে মনে হয় ছিল, তো একটা নিয়ে নিলাম বাসন মাজার জন্য। আর বললাম যে না, আমি একটু এসে যাবো, আজকে আর হাত ভারী করব না। এই টুকিটাকি গল্প, ওরা আমাকে সবাই চেনে মোটামুটি, দেখলে আগায় আসে বলে যে আপা কী লাগবে কি না লাগবে। এটা তো আজকে আমার তেমন কিছু লাগবে না, কারণ আমি তো সাধারণত সপ্তাহে 1-2বার মিনা বাজারে আসাই হয়। এই তো অবস্থা। সেখানে যে সাদগার জিনিসপত্র ছিল, ওরা বলতেছিল যে ম্যাম গিফটের জন্য বা সাদগার জন্য জিনিস লাগলে আমাদের এখান থেকে নিয়েন। আর এই যে একটা বুড়ি কি সুন্দর করে টলের উপর বসে আছে, মাশাল্লাহ। এই দেখে খুব ভালো লাগলো যে আমার বাচ্চারা বড় হয়ে গেছে। আগে মিশন মাহিন ছোটো থাকতে আমরা ঠিক শপিং মলে নিয়ে গেলে ওদেরও এই অবস্থা হতো। আর এই যে বিস্কিটের কাজ দিয়ে আসতেছি, আর বললাম যে না, সচেতনভাবে বিস্কিট আসে বাসায়, এখন আর তেমন লাগবে না, কারণ রোজা রাখলে দেখা যায় বাসা চা খাওয়াটা কমায় দেই কি, চা তো খাওয়াই হয় না সারাদিন, সাধারণত রাত্রে একবার খাওয়া হয়। আর আমি চা কম খেলে তখন দেখা যায় বাচ্চাদেরও কম দেওয়া হয়, এই আর কি। তো দেরি হয়ে যাচ্ছে, যতই বের হতে চাই এই গলি দিয়ে সে গলি দিয়ে ঢুকি, আর বার ঘুরে ঘুরে দেখি। আমার তো কোনো জায়গায় গেলে দেখা যায় যে ঘোরার অভ্যাস টুকিটাকি আমারও আছে, শপিং মলে না হলেও দেখা যায় যে সুপার শপে আসলে শুধু মনে হয় কী লাগবে কী লাগবে, এটা না সেটা, সেটা না এটা, দেখতেই থাকি। এই তো অবস্থা। আর এই যে বিল দেওয়ার সময় তো একটা ভিড় থাকবেই, সব সময় একদম অসহ্য লাগে। এদের মনে হয় কাউন্টার 2টা না হয় 3-4টা হলে ভালো হতো। একবার আমি এই কাউন্টারে আসতেছি, একবার সেই কাউন্টারে যাচ্ছি। এই আমার জিনিস কিন্তু জাস্ট 2-3টা, কিন্তু বেশ খানিকটা সময় লাগলো। কি করব, কিছু করার নাই, সব জায়গায় যেহেতু আর তাড়াহুড়া করা যায় না, ধৈর্য ধরতেই হয়। আর ও আমাকে বারবার বলতেছে যে ম্যাম আম নেন, আম আছে ভালো। তো বললাম যে আমি রোজা থাকার কারণে আমার বাসার আমই মানে পেকে যাচ্ছে, এখনও খাওয়া হচ্ছে না। তো সেখান থেকে আসলাম RS শপিং কমপ্লেক্সে, একদম আমাদের বাসার সামনে থেকে রিক্সায় উঠে 30 টাকা রিক্সা ভাড়া, কিন্তু একটু জ্যাম ছিল দেখে দেরি হয়েছে। তো ভাবলাম যে এখান থেকে মিশন মাহিনের পাঞ্জাবি নিতে হবে। তো ভাবলাম যে তাহলে এই যেহেতু এসেই গেছে, 2 ভাইয়ের জন্য 2টা পাঞ্জাবি না হয় নিয়েই যাই, এই মনে করে আসলাম। আর আসলে ইফতারের পরে তো আমি বললামই যে এই সময়টা একটু ফ্রি থাকি, কেন যেন মনে হলো যে না যাই। যদিও সচেতনভাবে আমার ছেলেরা কোনো কিছুর কথা বললে তারা বলে যে লাগবে না, আজকেও তার ব্যতিক্রম ছিল না, এর জন্য তাদেরকে আর জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করি নাই। মেয়ে বাচ্চা না তো, মেয়ে বাচ্চা হলে সাধারণত শপিংয়ের প্রতি ইন্টারেস্ট বেশি থাকে। আর আমি এই যে উল্লুক ভুল্লুক হয়ে মানে ঘেমে একাকার যে অবস্থা, মানে ঘামার জন্য কোথাও যেতে ইচ্ছা করে না, জাস্ট এরকম। তো এই যে এসেও যে মানে ভিড় নাই তা না, ভিড় আছে কিন্তু বোঝা যাচ্ছে না। আর ওরা বলতেছে যে সারাদিন ভিড় ছিল বেশি। এই তো আমি তো সবসময় ফিক্সড দোকানে যাই, এটা তো আমার জানা কথা, যে মিন্স স্টাইল যেটা, ওটাতে আমি যাব। তো ওটা খুঁজে খুঁজে বের করতেছি, আর ভাবতেছি যে যাই, যে 2 ভাইয়ের জন্য 2টা পাঞ্জাবি নিয়ে না হয় বাসায় যাই। ঈদে বাচ্চারা নতুন জিনিস না পরলে ভাল লাগবে না। এই তো মার মন তার কোনো কিছুতেই মানে না, বা ছেলেরা নয় মনে করে যে তারা ছেলে মানুষ না হলেও চলবে। এই ওরা যেন কেন, ওর বাবা যাওয়ার পর থেকে আরও কেমন যেন ঘরকেন্দ্রিক হয়ে গেছে, সব কিছুতেই বলে যে না লাগবে না লাগবে না, এই তো অবস্থা। আর আমি যে আসবো এটার কোনো পরিকল্পনা ছিল না, হঠাৎ করে মিনা বাজারের মধ্যে মনে হয়ে গেছে। তো ভাবলাম যে না, একটু ঢু মেরে যাই, কারণ 2-1 দিন পর আরও ভিড় হয়ে যাবে, রাস্তায় গরু দিয়ে ভর্তি হয়ে যাবে, তখন আবার আসা হবে না। তো আমি ভুলে একটু সেকেন্ড ফ্লোরে মনে হয় থেমে গেছিলাম, এখন আবার থার্ড ফ্লোরে যাচ্ছি। ওদের ইয়াটা মনে হয় শোরুমটা মেবি থার্ড ফ্লোরেই হবে। এই প্রতিবারে আমি এই ভুলটা করি।
তো যাই হোক, ওদেরকে অনেক বছর হলো চিনি, এই জন্য পাঞ্জাবি ট্রাউজার এগুলোর ক্ষেত্রে আমি সাধারণত কোথাও ঢুকি না যে ওরা কষ্ট পাবে দেখলে। এই যে এখানে চঞ্চল আছে, ওই যে ও অনেক মিশু খাই বলতেছে, ওরা কিন্তু আমার একদম এই যে ওইখানে নাস্তা করতে বসতে বলতেছে আপা নাস্তা খান। এই ও মানে ওরা সবাই খুব মিশুক, আমাকে চেনে, একদম ছোট ভাইয়ের মতো দেখলেই বারবারও বলতেছে আপা কিছু খান, আপা কিছু খান। তো বললাম যে না, আমি এইমাত্র রোজা ইফতার করে আসছি, রোজা ছিলাম, কিচ্ছু খাবো না, তুমি আর্লি উঠে আমাকে দেখাও। আমি একটু ডিস্টার্বই করলাম, কারণ ওরা নাস্তা করতে বসতে ওই সময়টায় আমি গেছি। তো বললাম যে অসুবিধা নাই, তুমি না হয় মানে শেষ করে ওঠো, আমি একটু এদিকে ভিডিও ধরি। তো এই যে আজকে আরএসের এই অবস্থা আছে, মোটামুটি ভিড় যে একদম নাই তা বলবো না, তবে রোজার ঈদের মতো উপচে পড়া ভিড় না, তবে হবে মনে হয়, আরও তো 2-1 দিন সময় আছে। এই তা আমি সাধারণত পাঞ্জাবি সবসময় ওদের কাছ থেকে নেই, অন্য দোকানে হাজার ভালো থাকলে আমি দেখিও না, মানে ভালো আছে কি না সেটা আমি কিন্তু বলতেও পারবো না। ওরা সাধারণত ভালো থাকুক মন্দ থাকুক যাই থাকুক, ওদের আন্তরিকতায় ভালোবাসায় বা সম্মানের ক্ষেত্রে মানে যেটা ওরা করে অনেক বেশি, এর জন্য ওদেরকে কষ্ট দিয়ে আমি কখনো অন্য দোকানে যাই না, যে যাক আমার বাচ্চা কাচ্চা তত চুজি না, যেটা ওদের কাছে থাকে সেটাই আমি নিয়ে নিই। তো এখান থেকে 3টা একরকম সাদা পাঞ্জাবি আমি নিয়ে নিলাম আমার আব্বার জন্য আর আমার 2 ছেলের জন্য। এই মানে 3টাই সাদা, আমার আম্মা বারবার বলছে যে 3জনের জন্য একই রকম কালার 3টা পাঞ্জাবি নিয়ে নিও, আব্বাও বলে দিছে বারবার। আমার হয়েছে কি, আমারটাও আমাকে কিনতে হয়, আবার আব্বা আম্মা যেটা গিফট করে সেটাও আবার আমাকেই কিনতে হয়, এই হলো ঝামেলা এরকম। তো ভাবলাম যে 3টা একই রকম কালার নিয়ে নেই, ভাল লাগবে দেখতে। তো যে নিয়ে বাসায় চলে যাচ্ছি, এখন সোজা চলে যাব বাসায়, আর কোথাও থামবো না। এটা মনের মধ্যে একটু ছিল যে না ঈদের দিন দেখা যাবে যে পুরান পাঞ্জাবি ভাল লাগবে না, বড় ছেলেটা বারবার বলতেছিল যে আম্মু লাগবে না লাগবে না, কেন যেন মানে মানে আমারই ভাল লাগতেছিল না, এর জন্য চলে আসলাম। এই তো অবস্থা। আর ভাবি যে মেয়ে বাচ্চা হলে কত কিছু চাইতো, কত কিছু বলতো প্রার্থনার মতো, প্রার্থনাও তেমন কিছু চায় না। এই যাই হোক, আমাদের বাচ্চারা মাশাল্লাহ, আল্লাহ কারো যেন নজর না লাগে, কারণ মাদের এত প্রশংসা করতে হয় না, কখনো আবার কেউ বদ নজর দিয়ে দিবে আল্লাহই জানে। এই মানে কেউ বদ নজর দিয়েন না, দয়া করে একটু মাশাল্লাহ বলেন, বাচ্চা 3টা যেন এরকমই থাকে। আমাদের বাচ্চারা কিন্তু আমাদের কোনো প্যারা দেয় না, কোনো মানে কি বলবো, ওদের কোনো জ্বালাতনই আমাদের সহ্য করতে হয় না। আসসালামু আলাইকুম, আশার অঙ্কন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটা আজকে সকালের ভিডিও, এই সময়টা কিন্তু আমি একদম নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি, ঘুমের ঘোরে জাস্ট অধরাকে বলছিলাম যে তোর যা খুশি করে যা, আজকে আমার ভাল লাগতেছে না। পরে অধরা কী করছে, চিকেন যে ছিল সেটা দিয়ে সে বিরিয়ানি রান্না করছে। তো যাই হোক, কোনো সমস্যা নাই, আমার বাসায় খালাদের একদম পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে, সেক্ষেত্রে অধরাকেও যে যা করবি, জাস্ট টেস্ট লাগলে কোনো সমস্যা নেই, টেস্ট না লাগলে খবর আছে। এই সময়টায় কিন্তু ভিডিও ও করছে, আসলে আমি কি বলবো, আবারও মাশাল্লাহ বলি যে মানে আমার আশেপাশে যে মানুষগুলো ছিল তারা যদি আমাকে এভাবে শান্তি না দিত, সহযোগিতা না করতো, তাহলে আমার জীবনযাপনটা অনেক কঠিন হয়ে যেত। এটা কিন্তু অনেকেই অবাক হবেন যে ও আমার মাথার কাছ থেকে মোবাইলটা নিয়ে ও কিন্তু বুদ্ধি করে যে আপা ঘুমাইছে, জাস্ট আমি না হয় ভিডিওটা করি, পুরা ভিডিওটাও বিলিভ মি মানে ও করছে। আমি কিন্তু জানিও না, কিছুই না, আমি ওঠার পরেও আমাকে বলতেছে যে আপা আমি ভিডিও করছি, আপনি দেখেন, কারণ আপনি তো রান্নার সময় করেন। মানে জাস্ট আমি মানে শুনে মনে হলো যে স্পিচলেস হয়ে গেলাম, যে আমার মানে কোনো ভাষা ছিল না যে ওকে ধন্যবাদ বলবো না কি বলবো, কিন্তু একটু বিরক্ত হইতেছিলাম যে কী দিয়ে মনে হয় কী করছে আল্লাহ জানে। পরে ভিডিওগুলো দেখে দেখে যে না একদম খারাপ করে নাই এরকম। তো এর জন্য আমি আল্লাহর কাছে মানে হাজার হাজার শুক্রিয়া যে না মানে হেল্পিং হ্যান্ড এদের নিয়েও আমি মাশাল্লাহ ভালো আছি, সব কিছুর জন্য আবারও আলহামদুলিল্লাহ। এক্ষেত্রেও বলবো যে আল্লাহ কারো যেন নজর না লাগে, কারণ এদেরকে নিয়ে অন্য অন্য মানুষদের যে পরিমাণ হ্যাচেল আমি শুনি দেখি, সে তুলনায় আমি ভালোই আছি। এই যে ব্রয়লার মুরগিটা ও সাদা মানে এভাবে কষায় নিচ্ছে, এটা আমি পরে ভয়েস দিচ্ছি এর জন্য। এই এই যে চাল এখানে ধুয়ে দিচ্ছে, চালও ওর মতো করে ও 2 পটি নিচ্ছে, আমি ঘুম থেকে উঠলে বলল। তো যাই হোক, পরে আমি বললাম যে জাস্ট ভালো হলেই ভালো, পরে উঠে দেখি যে না ও কমপ্লিট করতে পারছে। এই যে আর ও আম্মার কাছে ছিল তো বেশ কিছুটা দিন, ও রান্নাবান্না যে ভালো এটা সম্বন্ধে আমার মানে আগে থেকে অবগত আমি। এই এই যে এখানে চালটা দিয়ে দিছে, ও মোটামুটি সব রান্নাই ওর মতো করে করে, কিন্তু ভালোই টেস্ট হয়। গতকাল যে জর্দাটা রান্না করছিল খুব ভালো হয়েছে, কিন্তু খারাপ হয় নাই এরকম। তো যাই হোক, আমি ঘুমের ঘোরে ওকে বলছিলাম যে আজকে আমার ভাল লাগতেছে না, তুই যা খুশি কর। পরে দেখি যে এটা করছে, আমার ক্যাবিনেটের মধ্যে বিরিয়ানির মশলাও ছিল, তো এইটা দিয়ে দেখে বুদ্ধি করে এটা করে ফেলছে। তো যাই হোক, ভালোই করছে, খারাপ করে নাই, কারণ ও জানে যে মিশন মাহিন মাছ খুব একটা পছন্দ করে না, এই কারণে হয়তো। তারপরেও মানে গরুর গোশ আছে, মিশন হয়তো এখান থেকে জাস্ট মানে রাইসটুকু নিয়ে গরুর গোশ দিয়ে খাবে, কারণ মিশন কখনোই মানে চিকেনের বিরিয়ানিটা সে খাবে না। তো এই যে আমার বিরিয়ানির কিন্তু ফাইনাল লুক এইটা, ভালোই হয়েছে, খারাপ হয় না, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, এই তো অবস্থা।
তো এখন বাজে প্রায় 6টা, নামাজ শেষ করে ফেলছি। বাট আজকে মানে সকালের পরে অধরাই তো সব ভিডিও করছে রান্নাবান্নার। আমার কেন যেন এত খারাপ লাগতেছিল, আমি উঠছি মনে হয় কয়টা 11টার দিকে। মাহিন যখন পরীক্ষা দিতে যাচ্ছে বলতেছে যে আম্মু চলে যাচ্ছে, আমি জাস্ট তখন উঠছি। মানে কি খারাপ লাগতেছে সেটা বুঝতেছি না, বাট উঠতেই পারতেছি না, মনে হচ্ছে মাথাটাই তুলতে পারতেছি না এরকম। পরে মাহিন চলে গেছে, জাস্ট তারপরে উঠছি, উঠে দেখি যে অধরা রান্না প্রায় অলমোস্ট ডান। এই আজকে ইফতার আর ভাত নাই, অধরা যেহেতু বিরিয়ানি রান্না করছে। যদিও আমি ভাত ছাড়া ইফতার খুব একটা করতে চাই না, হাবি যাবে আমার কাছে ভালো লাগে না, কিন্তু দেখলাম যে না, আবার ভাত রান্না করলে এক মুঠ খাবো কি না খাবো, আবার বাকিটা দেখা যাবে গড়াগড়ি করবে। আর এই যে চেয়ারটা এখনও সেই খাটের উপরেই আছে, আমি ছাড়া আর কেউ নামাইনি। তো এই হলো সমাচার। অনেক ভেবে চিন্তে ডিসিশন নিলাম যে না, ভাত আর রান্না না করি, কারণ যে বিরিয়ানি আছে দেখা যায় যে আমরা 3 মা ছেলে খেয়েও কালকেও থেকে যাবে। এই মানে যাই রান্না করি না কেন, মানে 50% সেটা বাঁচবেই। এটা এখন বরকত নাকি আমি বেশি রান্না করি না, খুব কমই করি, তারপরে অধরা এসেও বলে আপু যা রান্না করি তাই থাকে, যা রান্না করি তাই থাকে। এই হলো আমার বাসার পরিস্থিতি। আর এখনও চা বানাই নাই, ছেলেরা চার জন্য পাগল হয়ে গেছে, বলতেছে আম্মু ইফতার করে উঠলে আম্মুর সাথে চা খায়। এগুলো সমাচার। আর আকাশের পরিস্থিতি মনে হচ্ছে আকাশ মনে হয় ডিসিশন নিতে পারতেছে না যে কি করবে কি করবে, সকাল থেকেই এত ভংচং করতেছে তা বলার মতো না। এই মনে হয় বৃষ্টি আসতেছে, এই মনে হয় একটু রোদ উঠতেছে, এরকম। আমি তো 2 বারান্দায় 2টা চাদর দিছিলাম, মনে হয় 2বার আমি উঠাইছি, 2বার আবার দিছি। এই হলো অবস্থা। এই যে এখনো মেঘলা মেঘলা, বাতাস তেমন নাই, কেমন যেন হালকা মানে গুমড়ি গুমড়ি গরম, খুব অসহ্য লাগে আমার কাছে এই আবহাওয়াটা, ভাল লাগে না। এক রোদ থাকবে, না হলে বৃষ্টি নামবে। এখন আমি বললে তার হবে না। এই আর রাস্তায় যেন কি হয়েছে, মোড়টাতে খুব ভিড় দেখা যাচ্ছে, খুব ভিড় দেখা যাচ্ছে এরকম। এখন অবশ্য একটু ক্লিয়ার হয়েছে, মনে হয় ছোটোখাটো অ্যাক্সিডেন্টের মতো হয়েছিল। এই হলো পরিস্থিতি। এখনও আছে 1 ঘন্টা দেরি আসতে। আমার মনে হয় রোজা লাগে নাই, বাট কেমন যেন একটু দুর্বল দুর্বল লাগতেছে, বুঝতেছি না। বেরও হয় নাই সকালে, সন্ধ্যার পরে ভাবছি যে একটু বের হতে হবে, কেন যেন ভালো লাগতেছে না, শরীরটা খারাপ লাগতেছে। এই ছেলেদের পরীক্ষা আগামীকাল হয়ে ওদের ছুটি হয়ে যাবে। এখন ওদের ছুটি হলে একটু বাঁচা যায়, কারণ বাচ্চা কাচ্চার পরীক্ষা এখন ঈদের আগে আগে এরকম। 2টা হবে ঈদের আগে, আর বাকিটা হবে আবার ঈদের পরে এরকম। তো দেখা যাক ইফতারের পরে কি করা যায়, এখন না হয় এই পর্যন্তই। বাজে 7টা বাজতে 10 মিনিট, 10 মিনিট না 9 মিনিট বাকি আছে, ইফতারের প্রায় সময় হয়ে গেছে। আজকে আমার ইফতার। তো এই যে চাটাও রেডি করে ফেলতেছি, চাটা হয়ে যাবে ইনশাল্লাহ। এই তো সারাদিন রোজা থাকার পর সন্ধ্যার পর বের হয়েছিলাম, টুকিটাকি কিছু কাজ ছিল, বাচ্চাদের একটু কেনাকাটা ছিল, সেগুলো করে মাত্র বাসায় আসলাম। তো ভাবলাম যে আমার তো অ্যানিভার্সারির ছবি শেয়ার করা হয়েছে, ভিডিও মানে আপলোড করছি, বাট ড্রেসটা তো দেখানো হয় নাই। আসলে গরমের কারণে ড্রেসটার পরা হয় নাই। এই অ্যাডমিশনের আব্বু নাই, তার অন রিকোয়েস্টে মানে ড্রেসটা পারচেস করা হয়েছিল, বাট মেক করছি কিন্তু পরা হয় নাই। তো ভাবলাম যে ড্রেসটা একটু শেয়ার করি সবার সাথে। এই ড্রেসের কালারটা হলো আমার ঠিক এরকম। এই যে এটা হলো ড্রেসের কালার, পুরো ড্রেসটা হলো ঠিক এরকম। আমি একটু ক্যামেরাতে দেখাই। এই যে পুরো ড্রেসটা এভাবে একদম মানে সামনের যে পার্টটা আছে পুরো পার্টটা এরকম কারচুপির কাজ করা, কিন্তু মানে ভিতরে একদম ইন্ডিয়ান শার্টিং যেটা আছে ওইটা এত সফট, ওই কাপড় দিয়ে মানে ফলস করা আছে। ফলসের উপরে আবার হালকা করে নেটের একটা আছে, মানে 3টা পার্টের মতো এরকম। এর জন্য গরম বেশ কম লাগবে, জাস্ট শুধু উপরের পার্টটাই এরকম একটু কারচুপির কাজটা বেশি। তো ভাবলাম যে অ্যানিভার্সারির ড্রেস যেহেতু, এই আমার সাহেবকে অন ক্যামেরা কি ভিডিও কলে দেখাইছি, সেটা পছন্দ করছে। পরে ভাবলাম যে না, এটাই না হয় নেই। এটার সাথে আরও 4টা কালার ছিল, বাট আমার কাছে এই কালারটা কেমন যেন একটু ভালো লাগলো। আর 4টা কালার এটারই কাছাকাছি ছিল, মানে সবগুলো কালারই হালকা, খুব একটা গাঢ় কালার ছিল না। এই আর গাঢ় কালার আমি নিতামও না, এর জন্য ভাবলাম যে না, এটাই না হয় নিয়ে নেই। অনেক দিন হলো মানে ভারী ড্রেস নেওয়া হয় কিন্তু কখনোই পরা হয় না। মনে হয় ভারী ড্রেস 4টা আমার আলমারিতে এমনি রয়েছে, এখন পর্যন্ত একটাও পরা হয় না। মেক করা হয়েছে বাট পরা হয় না। আর ওড়নাটা একদম শিপনও না, আবার ইয়ার মতো কি যেন বলে,
শিপনের মাঝামাঝি হবে এরকম একটা মানে কাপড়, কিন্তু একদম সফট ওড়নাটা, এত সফট তা বলার মতো না। ওড়নাটা বেশ বড়, একদম ছোটো না। আমি কিন্তু জর্জেট ওড়না একদম সচেতনভাবে কখনোই পরি না। বেশ মানে 4-5 বছর আমি জর্জেট ওড়নার কিছুই পরতে চাই না, পরিও না। আর ওড়নাটা সাধারণত বড় ছিল দেখে আমি মানে জামাটা পছন্দ করছি এই। আর এই যে বারবার আমি যেটা দেখাচ্ছি যে সামনের পোর্শনটা মানে পাটটা কাজ থাকলেও পিছনের মানে পার্টে কোনো কাজ নাই, এর জন্য মানে পিছনের জামাটা খুব একটা ভারী না, দেখতে মনে হচ্ছে ভারী কিন্তু পরার পরে অতটা ভারী মনে হয় না। আর ওড়নাটা এত সফট আর বেশ বড়, এই কেউ যদি মানে হিজাব ছাড়াও মানে একা মাথায় কাপড় দিয়ে পরতে চায় সেটাও সে পরতে পারবে। আর আমি তো সাধারণত হিজাব পরে তারপরে পরি, এর জন্য আমার খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না। এই তো এশাকে দেখাইছি, এসা বললো যে আপু অ্যানিভার্সারির ড্রেস একদম পারফেক্ট। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। আল্লাহ হাফেজ।